খাওয়া লাগবে না, জাস্ট কালারটা দেখে যাবো, ওয়াও কালার। তো আমি একাটি ঘেটকল নিয়েছি। ঘেটকলের পাতা এবং ডাঁটা একসাথে রান্না করব। চাইলে আপনারা আলাদা আলাদা করে রান্না করতে পারেন। আমি একসাথে রান্না করব। পাতাগুলো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো ছাড়িয়ে নিব, ছোট ছোট করে পিস করে নিব। তো এরকম করে পিস করে নেবো। আমার কাটা কিন্তু হয়ে গেছে, এবং পাকাটাও বাদ দিইনি, কেউ বাদ যাবে না। এরপর আবার এগুলোকে ভালো করে দিয়ে পরিষ্কার করে নেবো। চুলায় একটা প্যান বসিয়ে একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে, পানিটা গরম হয়ে গেলে ঘেটকলের পাতাগুলো ডাঁটাগুলো দিয়ে সিদ্ধ করে নিয়ে পানিটা চিপসে ফেলে দিয়ে শিলপাটায় বেটে নিব, মিহি করে বেটে নিব। তো এই যে দেখেন, মিহি করে আমি বাটা প্রায় আমার শেষের দিকে হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। তো চুলে একটা প্যান বসিয়ে দিলাম, সরিষার তেল, রসুন কুচি, বোম্বাই মরিচ, পেঁয়াজ কুচি একটু ভেজে নেব, একটু চিংড়ি মাছ, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এরপরে বেটে রাখা ঘেটকলগুলো দিয়ে দিয়ে পানিটা একদম টানিয়ে নেব। যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই লবণ একটু কম দিয়েছি, লাগলে পরে দেওয়া যাবে। তো যাতে কোনো পানি না থাকে এক্সট্রা গায়ে, সেভাবে করে টানিয়ে নিতে হবে। তোমার রান্না কিন্তু একদম রেডি।